আমি চলে যাচ্ছি। তুমি নিজের ঠিক মতো খেয়াল রেখো, আর অবশ্যই মনে করে নিজের ওষুধগুলো খেয়ে নিবা। আর রাতে ঘুমানোর আগে দরজাটা লাগিয়ে ঘুমাবা। চলে যাবার আগে আরেকবার ভাবলা না মায়া? তুমি যা ভাবছো এটা আসলে ঠিক না। সব সব ঠিক হয়ে যাবে মায়া। আর কি ঠিক হওয়ার আছে? কিচ্ছু ঠিক হওয়ার নাই। দেখো, আমি এতদিন অনেক ভেবেছি, আর ভাবতে পারবো না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার হয়ে গেছে, আমি আর তোমার সাথে থাকবো না। তুমি কি সত্যি সত্যি চলে যাবা? হ্যাঁ, দেখো, এতদিন আমাদের অনেক ঝগড়া হয়েছে, কিন্তু আজকে আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আর একটা বার ভাবলে হয় না? উফ, এত ভালোভাবে কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। নিজের যত্ন নিও এবং ভালো থেকো। দেখ বোন, আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের কেউ মেনে নিতে চায় না। তাই আমার মনে হয় তুই রনিকে বিয়ে করলে সুখী হবি। রনি ছেলেটা আধুনিক, ও তোর নাচ গান মেনে নিয়ে তোকে বিয়ে করতে চায়, তোকে সুখে রাখবে। ভাইয়া, আকাশ আমার শাসন করতে ঠিকই, কিন্তু আমার সম্মান করতে। আমি আর বিয়া করতে চাই না। দেখ, পৃথিবীতে আমাদের মা বাবা কেউ নাই, একমাত্র আমি আছি। কোনদিন জানি আমিও তোর থেকে দূরে সরে যাই। তাই আমি তোকে সুখী দেখতে চাই। তুই বিয়েটা করলে সুখী হবি বোন। দেখো ভাইয়া, আমার যদিও বিয়ে করার ইচ্ছে নেই, কিন্তু তুমি যখন এত করে বলছো, আমি তো তোমার কথা ফেলে নাই কোনোদিন। আমি আছি। আলহামদুলিল্লাহ বোন, আমি খুবই খুশি হলাম তুই আমার কথা রাখছস। আমি এখনই রনিকে সুসংবাদটা জানাচ্ছি। বন্ধু তুই একটু খা, আজকের জিনিসটা না। আরে বেটা তুইও খা, সব একসাথে সব এনজয় হবে আজ। বন্ধু, তুই তো বিয়ে করলি, তোর তো আজ বাসর রাত, তুই তো অনেক চিল করবি, মজা মাস্তি করবি। তোর বউকে একটু নিয়ে আয়, শুনলাম খুব ভালো ডান্স পারে। আজকে একটু আমাদের মাঝে নিয়ে আয়, সবাই মিলে একটু এনজয় করি। তোরা আমার বউ ডান্স দেখবি? হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। সবাই একসাথে এনজয় করবো, কোনো কথা আছে? আমার আছে বন্ধু, তোরা আমার বউ ডান্স দেখবি, এটা কোনো ব্যাপার? আমি তো আরো কিছু চাইলে তোকে দিয়ে দিব। এনজয় সব খাইস না বন্ধু, আমার দেখো। আমি ঘুমাবো। কি ব্যাপার? আমি এতক্ষণ ধরে বসে আছি, আপনার এখন আসার সময় হলো? কি ব্যাপার? কি খেয়ে আসছেন? সুন্দরী, আজ থেকে তুমি আমার অহংকার। চলো
আমার বন্ধুরা তোমার নাচ দেখবে, তুমি নাচবা। রূপবানে নাচে কমর দুলাইয়া। কি? আমি আপনার স্ত্রী, নাচ দেখালে আপনাকে দেখাবো, কেন অন্য পরপুরুষকে নাচ দেখাবো? শোনো, তো কবিতা শুনে আমার কোনো লাভ নাই। আমার বন্ধুরা তোমার নাচ দেখবে, বাস তোমাকে নাচতে হবে। চলো। দেখেন, এখন আপনার মাথা ঠিক নাই, এখন আপনার নেশার ঘরে ডুবে আছেন। যখন আপনার নেশা কেটে যাবে তখন বুঝতে পারবেন কত বড় ভুল করছেন। সুন্দরী, অভদ্রতা দিয়ে কি আমি পানি খাবো? চলো, তোমাকে আমি অনেক টাকা দিয়ে কিনেছি বাজারে প্রদর্শনী করার জন্য। চলো, তোমাকে ছি! নাচতেই হবে। আমি নাচবো না। চলো। আচ্ছা, রূপবানে নাচে। ছাড়। নাচো, নাচো। রূপবানে নাচে কমর দুলাইয়া। ওহো ওহো ওহো। রূপবান, আরে নাচো, আলে। তাড়াতাড়ি নাচের ড্রেস পরে আসো।
বন্ধুরা সবাই বসে আছে, আজকে তোমার নাচ দেখবে। না, আমি আর নাচতে পারবো না। দেখেন, আমি এখন নামাজ পড়ছি, আর এই নামাজের মধ্যে আমি একটা শান্তি পাইছি। আমি আর এসব পাপ কাজ করতে পারবো না। ওরে আমার সুন্দরী বউ রে, নাচতে পারবো না? না, বিয়ে বসিলে কি লেখা নাচতে না বললে? কথা কম, তাড়াতাড়ি নাচের ড্রেস পরে আসো, ক্লায়েন্ট বসে আছে, আজকে অনেক টাকা নিছি, তাড়াতাড়ি আসো। কিন্তু বোঝার চেষ্টা করেন। কোনো কিন্তু নাই, তাড়াতাড়ি আসো। কি হবে, তোমার না বললাম যে ডান্সের ড্রেস পরে আসতে, ক্লায়েন্ট বসে আছে, তুমি সব ঘুমটা কামটি দিয়ে কি পরে আসছো? আপনাকে তো আমি বললামই যে আমি নামাজ পড়তেছি, আর এই নামাজের মধ্যে আমি একটা শান্তি পাইছি। আমি আর এইসব খারাপ কাজ করব না। খারাপ কাজ মানে? নাচ করা কি খারাপ কাজ? দুনিয়ার মাসে নাচ করতেছে না? তোমার আমি বলছি নাচ করা লাগবে, তুমি বুঝলাম না কিছু, তুমি আমার কথা শুনতেছো না কেন? না, আমি আর আপনার এই কথাটা শুনতে পারবো না। দেখেন, আরো মানুষ নাচ করছে ঠিক আছে, কিন্তু আপনার মতো বেয়াদব স্বামী কারো না। সবাই নাচ করে ঠিক আছে, কিন্তু আপনার মতো কেউ নিজের স্ত্রীকে দিয়ে সবার সামনে এইভাবে নাচায় না। আমি আর আপনার কথা রাখতে পারবো না। আমি এসব বাজে কাজ করবো না। তোমার নাচা লাগবে, তুমি নাচতে বাধ্য, কারণ তোমাকে আমি বিয়ে করে আনছি এই শর্তে যে তোমাকে দিয়ে আমি নাচাবো। নাচবা, তুমি নাচবা। আমি পারবো না, আমি আর নাচতে পারবো না। তুমি নাচতে পারবে না? না। অত্যন্ত গোষ্ঠী দিয়ে নাচাবো আজকে আমি। নাচো। আমি নাচবো না। নাচবো। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে? আমি কি মনে করে আমার বাড়িতে? দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি যা বলছিলা সব সত্যিই বলছিলা। আমি না বুঝা অনেক বড় ভুল করে ফেলাইছি। সেই ভুলের সাজা এখন আমি পাইতেছি। তাই বলে মানে আমি যতটুকু জানি তোমার আর একটা বিয়ে হয়েছে, সেই স্বামীরে ছাইরা আবার আমার বাড়িতে এই রাতে বেরোতে আসাটা তোমার ঠিক হয় নাই। তুমি যাও, চলে যাও। দেখো আকাশ, বোঝার চেষ্টা করো। আমি আর সেখানে ফিরে যাইতে পারবো না। আমার পরে সেইখানে দিনের পর দিন অত্যাচার হয়। ও তো আমার স্বামী ছিল, জানো কি করতো? ও পরপুরুষের সামনে আমারে না চাইতো। আমি এগুলো সহ্য করতে পারি না। আর আজকে আমি ওইটার প্রতিবাদ করছি দেখা আমারে উনি মারছে। কি কাও তুমি এগুলা? তাহলে কি তুমি সত্যি সত্যি আমার কাছে একেবারে চলে আইছো? হ, আমি আমার ভুল বুঝতে পারছি। দেখো, তুমি আমার মাফ করে দাও। তুমি যদি আমার মাফ না করো, আমার সত্যি কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। মায়া, আমি যে তোমারে সত্যি সত্যি অনেক মায়া করি, এটা তুমি বুঝতে পারো নাই। তুমি আমার জীবনের সবকিছু ছিলা। আমারে ছাইরা যখন তুমি চলে গেছিলা, তুমি জানো না আমার জীবনের উপরে কত ঝড় হয়ে গেছে, কত ঝড় হয়ে গেছে। তারপরেও দিনে রাতে সবসময় তোমার কথাই মনে পড়ছে। তুমি আমাকে আর ছাইরা যাও না। না, আমি নিজের ভুল বুঝতে পারছি। আমি কখনোই তোমার সাইডে যাবো না। আসলে মানুষ থাকতে কদর দেয় না, হারাই গেলে তখন ঠিকই বুঝে। আমি নিজের ভুল বুঝতে পারছি এখন। আমি আর এই একই ভুল আর করতে চাই না। আমি যে তোমার অনেক মায়া করি, আজ থেকে তুমি আমারে মায়া করবা, হুম, মায় জড়া রাখবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো তোমার এক কাপ চা করে খাই। তুমি আমারে চা করে খাওয়াইবা? আমি তো চা খাইতে যাইতেছিলাম, খুব ভালো হইলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চাই চিনি বেশি খাও নাকি কম খাও? না, আমি এখনো চাই চিনি কম খাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।